গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালটা আমি শুরু করলাম। আর সারাদিন দেখাবো কী করছি। প্রচণ্ড গরম, প্রত্যেক দিনই বলছি কথাটা, কিছু করার নেই, গরমের সময় তো গরম পড়বে, এটা বা স্বাভাবিক। তো যাই হোক, সকাল সকাল রান্নাটাকে বসিয়েছি। আর ঠাকুর ঘরের কাজকে অনেকগুলো ঠাকুরের ছবি লাগিয়েছি, তো যেহেতু ছবি লাগিয়েছি সেই জন্য ওই ঘর নোংরা টোংরা সব হয়েছে, পরিষ্কার করে পুজো টুজো সব করবো সকাল সকাল। জুই আমি মিলেই করবো, আগে কাজটা সেরে নিই একটু, তারপরে। তো পরের দিন কি হয় বলো, তোমরা ধুলো বালিতে ভর্তি মাখা, ধুলোকে চাই না, তার সত্ত্বেও ধুলো কিন্তু আসে, কেন জানি না। আর অসম লাগছে দেখতে ঠাকুরঘরটা। স্নান টান পুজো, এবার স্নান টান হয়ে গেছে, এবার পুজো করবো আমরা। তো দেখো একবার, কালকে এই ছবিগুলো লাগিয়ে যা ঘর ধুলো হয়েছে, তারপরে ফুটো করতে হয় দিয়াল। হ্যাঁ, মাকে সব ঠাকুর এগুলো মানে সমস্ত গরুকে দেখো, গরুকে চকচক করছে। এবার গোপুকে দেখো তুমি, হনু হনু ছাপসাস। তো আমরা এখন কাজগুলো করতে থাকি, ঠিক আছে? তোমরা দেখো কাজ করছে। আমি যেহেতু ছোটো, তাই আমি এক জায়গায় বসে আছি, ওরা কাজ করুক। আমি যেহেতু ছোটো, কারণ যদি আমার অ্যালার্জি হয়, তার জন্য আমি বসে আছি। আর এখানে এখনও টিপ আছে, এই যে, তো ওইখানে টিপটা থাক, আমার কিছু দরকার নাই টিপকে সরানোর। কাজ করতে তো হবেই, নাহলে ধুলোবালি থাকলে পরে ঠাকুরটা কী ভাববে বলো। আমার পিছনে একটা সুন্দর পেন্টিং আছে, সেটা দেখালে, এই যে কত সুন্দর দেখো। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। আমি একটা পিঁড়িতে বসলাম, ঠিক আছে? ওই পিঁড়িটা খুব সুন্দর, আমি পরে নিয়ে যাব ওই পিঁড়িটা। এখন ওরা কাজ মাজ করুক না, কি মা কাজ করে পুজো করবা তো? মোটামুটি কাজ হয়ে গেছে বা, তাহলে তো বাড়ি পূজা এখন না, এখন তো আসছে না, এক মাস পরিষ্কার করছো। ওগুলো তো বন্ধই ছিল, এমনি ওগুলো তো বন্ধ ছিল। ওদিকে কথা বলছে, করে তুমি কথা বলছেন, বলুন যেন কথা বলে, ঠিক আছে? আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, করো। আর কিছু কই দেখি দেখি, মা দেখা একটা কি দে আমাকে, তাহলে তোর হাত থেকে দেখাই, দাঁড়া। চীনামাটি ব্যবহার করি না, আমি নিয়ে এসে রেখে দিয়েছি, কখন কোন কাজে প্রয়োজন হলো। তো এখন বিছানো গাছানো হচ্ছে, ঘেমে একাকার, গা চুলকেছে, আবার গিয়ে নিচে এবার গা ধোবো 3 বার, ওটা কিন্তু আমার, ঠিক আছে? তো এখন নিচে গিয়ে গা ধোবো আবার একবার, কারণ আমার গা চুলকাচ্ছে। নাও ধুতে পারি, মায়ের ইচ্ছা। তো এখন করতে থাকি, দেখি কতক্ষণ লাগে। এখন কটা বাজছে দেখে আসি। ও আচ্ছা, এখন বাজছে 3:04। কটা বাজছে মা, আন্দাজ করে বলো মা। এখন আমরা, আমার তো প্রচুর খিদা পেয়েছে, খিদা। তো খিদা লাগলে কী করবো, আগে পুজোটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর একা হাতে পুজো করা যায় না, তাই মিলেমিশে আজকে পুজোটা করছি। এই যে আমাদের গপু বাবু, কি মিষ্টি লাগছে। 4টে বাজছে। ঠাকুর ঘর কালকে বললাম না, ছবিগুলো লাগিয়েছে, এত নোংরা, মানে 5-6টা ছবি লাগানোর জন্য মানে গোটা ঘরে ধুলো বালি, সিংহাসন থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে ধুলো ধুলো ছেড়ে সব রেডি করলাম আমি। আর এবার দেখায় কত সুন্দর লাগছে। পুজোটা করবো, 4:30 বাজছে, খাইনি এখন আমি কিছু, শুধু মুড়ি দুপুরে সকালবেলা একটু শুকনো মুড়ি খেয়েছি, দেখাচ্ছি। আর কিছু খাওয়া হয়নি, বৃহস্পতিবার ছিল বলে কিছু খাইনি। পুজোটা না খেয়ে করি, স্নান টান করে ওঠে।
রান্নাবান্না কাজ করতে গিয়ে প্রচুর টাইম চলে যায়। ওদিকগুলো করে এবার পুজোটা করবো। সব গুছিয়ে নিয়েছি, সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েও করে রেখেছি মোছার জন্য। আমি পুজোর শেষে আর একবার দেখিয়ে দেবো। এই যে আমাদের গোপুসোনা, এই যে হনুমান ঠাকুর, মা লক্ষ্মী দাসে কোজাগরী পূর্ণিমাতে পুজোটা হয়, তখন আমার পিতলের লক্ষ্মী মা নিয়ে আসেনি, যে জন্য আমি এটা নিয়ে আসতাম। আর এখন দরকার হবে না, এই ঠাকুরটি পুজো করলে আমার হয়ে যাবে। আর এই দেখো এই ছবিগুলো লাগিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুরের ছবিগুলো, এটাতে কৃষ্ণের একটা ছবি ড্রয়িং করা আছে বড় করে। খুব সুন্দর লাগছে দেখো ঠাকুরের ছবিগুলো। এগুলো কালকে আমি সব একসাথে ফটো ফ্রেম করেছি ঠাকুর ঘরে। আমার ঝন্ট বুড়িটা ঘুমোচ্ছে নাকি, দেখো দেখো কেমন দুষ্টু, কত ঘুমিয়েছে পুচু। বাবু ঘুম পায়নি? ঘুম কতটা দেখি, কতটা ঘুম পেয়েছে সোনামণি, দেখি একটু। এত ঘুম পেয়েছে? বলো বাবু, আজকে শরীর সবার কেমন টায়ার্ড হয়ে গেছে। ঠাকুর ঘরে পরিষ্কার করে পুজো করে তারপর আবার ছাদ ধুয়ে, বাবা শরীর চলছে না। হ্যাঁ, তারপর একটা কাকু এসেছিলো ইনভার্টারে, বলো ইনভার্টারে আমাদের এটা স্ট্যান্ডটা নতুন দিল, স্ট্যান্ডটা নতুন দিল, তো আমি দেখাতেও বাবু ভুলে গেছে ক্লিপসটা নিতে, আমিও ভুলে গেছি। কালকে দেখিয়ে দেবো। ও আজকে একটা নাচ করবো বলেছিল পুচু, আজকে আর হয়নি, মানে খুব খিচিবিচি গেল সারাটা দিন। তো পুচু কালকে, তাই তো বাবা, কালকে নাচটা দেখাবো তো, ঠিক তো? একটা নাচ তুলে দেখিয়ে দেবো, হ্যাঁ সবাইকে। আচ্ছা, তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কালকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। এই দেখো আমার সোনামণিটাও চলে এসেছে, বাবু বলে বলো। সবাই বেশি বেশি করে আমাদের দেখো, ভালোবাসো, লাইক সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দাও, যেন আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারি, নতুন ভিডিও নিয়ে আসতে পারি। হ্যাঁ।